মানুষ কয়েকটা জায়গায় হেরে যায়, টাকার কাছে হেরে যায়, সময়ের কাছে হেরে যায়, বন্ধুত্বের কাছে হেরে যায়, এই বাস্তব সমাজের কাছে হেরে যায়, এমনকি শেষমেশ মানুষ মৃত্যুর কাছে হেরে যায়। জীবনে মাঝে মাঝে এমন কিছু পরাজয় আসে যেগুলো কখনো মানিয়ে নেওয়া সম্ভব হয় না, তবুও মানিয়ে নিতে হয়। মানিয়ে নেওয়া সম্ভব না, তবুও মানিয়ে নিতে নিতে একদিন এই জীবনটাই ফুরিয়ে যায়। মানুষ আসলে সব জায়গায় জিতে গেলেও একদিন না একদিন তাকে হারতে হয়। হার জিত নিয়েই মানুষের এই জীবন। তবে এই ক্ষণস্থায়ী জীবনে মানুষের জেতার চাইতে হারার সংখ্যাটাই বেশি। হয়তো বাস্তব এই সমাজে আমি সফল না, হয়তো আমার টাকা নেই, হয়তো আমি টাকার কাছে হেরে গিয়েছি। অদ্ভুত ভাবে চলছে জীবন ভাই, না আমি নিজের এনে খুশি, না আমার এনে কেউ খুশি। তবে আমি সব দিক দিয়ে ব্যর্থ। না পারলাম বাবা মার মুখে হাসি ফোটাইতে, না পারলাম কারো গর্বের কারণ হইতে, না পারলাম নিজের একটু ভালো রাখতে। তবে আমার নিজের এনে কোনো আক্ষেপ নাই। আমার আক্ষেপ কোন জায়গায় জানেন? যে আমার বাবা মারে ভালো রাখতে হইব। আমিও 8-10 জন পোলার মতো যাই বলুম যে এই পৃথিবীর কোনো অভাব নিয়ে আমি তোমাকে মরতে দিব না, তোমাকে যত ইচ্ছা আছে আমি সব পূর্ণ করুম। যেদিন থেকে এই চিন্তা ভাবনা আমার মাথার ভেতর আইছে, ওই দিন থেকে প্রেম ভালোবাসা আমার জীবন থেকে উঠে গেছে। এমন না যে আমার জীবনে ভালোবাসা আসে নাই, আমার জীবনে ভালোবাসা আসছে। যেদিন থেকে আমার বাবা মার মুখে দিকে তাকায় যে আমার প্রতি স্বপ্ন দেখছি, ওই দিন থেকে মেয়েদের প্রতি ভালোবাসা আমার মরে গেছে। আমাদের মতো ছেলেদের ভালোবাসা মানায় না, আমাদের মানায় পরিবারের দায়িত্বে। আমার বাপের কোটি কোটি টাকা নাই, যদি কোটি কোটি টাকা থাকতো তাহলে আমাকেও ভালোবাসায় মানাইতো। আমার টাকাও নাই, আমাকে ভালোবাসার মানুষ থাকলে তা টাকার কাছে বিক্রি হয়ে যায়। সবসময় দেখবেন বড় লোকের ভালোবাসা পূর্ণতা পায়, আর আমার মতো ছেলেদের ভালোবাসা ঘরে অভাব দেখলে ভালোবাসা জান আলদা বলায়। যে যারা যত ভালোবাসুক না কেন, আমি মনে করি পুরুষ মানুষের পকেটে টাকা না থাকলে বা ভালোবাসার মানুষরে ভালো রাখার অ্যাবিলিটি না থাকলে ও আপনার পাশে এসে দাঁড়াইতে 10 বার ভাববো যে সে নিজে চলতে পারে না, আমার চালাবো কেমনি। আপনার মাঝ রাস্তায় ফালাই দিয়ে চলে যাবো একজন প্রতিষ্ঠিত করে, তখন আপনি ইকুলো পাইবেন না ওকুলো পাইবেন না, মাঝখান থেকে মাথা থাপড়ায় মরবেন। না পারবেন পরিবারে ভালো রাখতে, না পারবেন নিজের ভালো রাখতে। দিন শেষে আপনি একাকিত্ব যুদ্ধ করে দেবেন। এই জন্য আমি বলি, টাকা কামানোর বয়সে ভালোবাসার জন্য নিজের জীবনটা শেষ করে দিও না। আগে নিজে উপরে উঠো, তারপর ভালোবাসা খুঁজো। এতে তোমার ফ্যামিলিও খুশি থাকবো, তোমার ভালোবাসার মানুষও খুশি থাকবো, তোমার জীবন সুন্দর হইব। অদ্ভুত ভাবে চলছে জীবন ভাই, না আমি নিজের এনে খুশি, না আমার এনে কেউ খুশি। তবে আমি সব দিক দিয়ে ব্যর্থ। না পারলাম বাবা মার মুখে হাসি ফোটাইতে, না পারলাম কারো গর্বের কারণ হইতে, না পারলাম নিজের একটু ভালো রাখতে। তবে আমার নিজের এনে কোনো আক্ষেপ নাই। আমার আক্ষেপ কোন জায়গায় জানেন? যে আমার বাবা মারে ভালো রাখতে হইব। আমিও 8-10 জন পোলার মতো যাই বলুম যে এই পৃথিবীর কোনো অভাব নিয়ে আমি তোমাকে মরতে দিব না, তোমাকে যত ইচ্ছা আছে আমি সব পূর্ণ করুম। যেদিন থেকে এই চিন্তা ভাবনা আমার মাথার ভেতর আইছে, ওই দিন থেকে প্রেম ভালোবাসা আমার জীবন থেকে উঠে গেছে। এমন না যে আমার জীবনে ভালোবাসা আসে নাই, আমার জীবনে ভালোবাসা আসছে। যেদিন থেকে আমার বাবা মার মুখে দিকে তাকায় যে আমার প্রতি স্বপ্ন দেখছি, ওই দিন থেকে মেয়েদের প্রতি ভালোবাসা আমার মরে। মন খারাপের সময় যারা পাশে থাকে তারা এলাম আপন মানুষ ভাই। আপনার যখন সময় খারাপ হইব, যখন নাকি আপনার কেউ মূল্য দিব না, তখন যারা নাকি আপনার এসে জড়াই ধরবো, আপনার উৎসাহিত করবো যে ভাই মন খারাপ করেন না, বা বন্ধু মন খারাপ করো না, আমরা আছি তোমার পাশে। ওরা এলাম ভাই আপনার মন থেকে ভালোবাসে। আরে ভাই ভালো সময় তো ফাঁকের মানুষ এসে সেলফি তুলবো আপনার লগে, এটা এলাম ভাই জীবন একটা সফলতা। আপনি যদি মানুষ 3 বার চান তাহলে আপনার বড় ধাক্কা খাইতে হইব। একবার এমন একটা জায়গায় পড়ে যাবেন যে জায়গায় থেকে উঠার মতো কোনো অ্যাবিলিটি আপনার থাকতো না। ওই সময় যারা আপনার উৎসাহ দিব, যারা আপনার পাশে এসে দাঁড়াইবো, যারা আপনার 2 ধাপ এগিয়ে দেওয়ার চেষ্টা করবো, তারা এলাম আপনার আপন মানুষ। যাকে পাওয়ার তীব্র ইচ্ছা ছিল সে মানুষটা হয়ে গেল দামি। তাই তো এখন রাত জেগে আমার দুঃখগুলো পাহারা দেই আমি। বারংবার আমার দুঃখ কষ্ট আমার মাঝে আমি লুকিয়ে রাখি, সেগুলো এখন আর কাউকে বলে বেড়ায় না। বারংবার মন খারাপ হয়, তবে নিজের মন খারাপ নিজেকে ভালো করতে হয়। যে মানুষটাকে ভালোবেসেছিলাম, যাকে চেয়েছিলাম, সেই মানুষটা এখন দামি হয়ে গিয়েছে। তাকে পাওয়ার সৌভাগ্য আমার হয়নি, তবে তার দেওয়া দুঃখ সেটা আমি পেয়েছি। এখন সেই দুঃখগুলো নিয়েই বেঁচে আছি। বারংবার মন খারাপ হলে তার কথা ভাবি, আর এইটাও ভাবি যে এই মানুষটাকে এত ভালোবাসলাম, এত করে চাইলাম, অথচ কষ্টটা এই মানুষটা আমাকে দিল। সবশেষে যাকে আমি আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম সেই ছেড়ে চলে গেল। এখন রাত জাগি ঠিকই, নিজের দুঃখগুলো নিজের কাছেই শেয়ার করি, নিজেকেই খুলে বলি, নিজেকে ভালো রাখার চেষ্টা করি, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। একটু ভালোবাসাই তো চাইছিলাম তোমার কাছে, কেন এত বাজে ভাবে ঠকাইলা আমারে? আমি আমার জীবনে এমন একটা নারী পেয়েছি যে আমার কাছে টাকা পয়সা, দামি উপহার কিছুই চায় না, শুধুমাত্র আমার ভালোবাসা পেলেই খুশি। লাভ ইউ বউ।
তোমাকে পাঠাবো বলে মেসেজ লিখেছি, কিন্তু আর পাঠানো হলো না। তুমি মেসেজ পড়ে কিভাবে বুঝবা আমার মনের যন্ত্রণা? ওহো, তুমি তো আমার ভালোই বাসলা না।